सैयद आलम, मैं दूर हो मजबूर हो वही सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। বলে আল্লাহকে ভয় করার মতো ভয় কেমন? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দিকে তাকাইয়া দেখো, ওই যে সাহাবারা আল্লাহকে কত ভয় করত, কত ভয় করত। আফ্রিকার জঙ্গল থেকে বেলাল উমাইয়ার ঘরে কাজের জন্য আসলো। উমাইয়ার ঘরে কাজ করে, আর কেমন জানি মুখের মধ্যে আল্লাহ আল্লাহ নাম নেই। একদিন উমাইয়া দেখে বেলালের মুখ দিয়া জবান দিয়া কেমন জানি আহাদ আহাদ উচ্চারণ হয়। উমাইয়া ডাক দিয়ে বলে, হে বেলাল, ব্যাপার কি ব্যাপার কি? তোমার জবান দিয়া আহাদ আহাদ নাম উচ্চারণ হয়। বেলাল ডাক দিয়া বলে, যখন সামনে হইয়া গেল আমি ইসলামটা গোপনে নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, জিকির করতাম, আল্লাহকে স্মরণ করতাম। কিন্তু এখন দেখি উমাইয়া আমার জবান ধরা দেখিয়া ফেলল। এখন আর গোপনে দেওয়া যাবে না, বরং প্রকাশ্যে আল্লাহর ইবাদত করব। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল
বলো এই আহাদটা কার নাম, কার নাম, কার নাম? বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া, এই যে আমি আহাদ আহাদ নাম নেই, এটা কোনো মানুষের নাম নয়। বলে এটা কার নাম? বলে এটা তোমাকে আমাকে যে সৃষ্টি করেছে তার নাম, এটা হলো খালেকের নাম। বেলালের এমন কথা শুনিয়া উমাইয়া হতভম্ব হয়ে গেল। ব্যাপার কি, ব্যাপার কি? যারে খাবার দিয়া পালি, যারে পোশাক দেয়া পারি, যাকে কামলা বানায় রাখছি ঘরের মধ্যে, এই লোকটা দেখি ওই রবের ইবাদতের জন্য পাগল পারা। আর দেওয়া যাবে না, আর সুযোগ দেওয়া যাবে না। উমাইয়া বেলালকে বলে, বেলাল, তুমি যে রবের ইবাদত করলা এটা তো সাধারণ কোনো রব না। সাবধান, সাবধান, এই রবের ইবাদত আর করা যাবে না বেলাল। বেলাল উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া, আজকে তুমি যদি আমাকে সুরেও চড়াও, আল্লাহর কসম আমি বেলালের জবান দিয়া আহাদ আহাদ নাম উচ্চারণ করবই করব। বেলালের এমন কথা শুনিয়া উমাইয়া রাগান্বিত হইয়া বলল, সৈন্যরা, ধর 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 এই বেলালকে, হাতে পায়ে রশিবাদ, ঘোড়ার পায়ের মধ্যে রশিবাদ, আর বেলালের গায়ের মধ্যে রশিবাদ দা পুরা মক্কা মদিনা ঘোরা। এমতো অবস্থায় বেলালকে হাতে পায়ে রশি বান্ধা হলো। ঘোড়া একদিকে, ঘোড়ার পায়ে রশি, আরেকদিকে বেলালের পায়ে হাতে রশি। বেলাল কান্না করে আর বলে, আই দয়াল মালিক, আমি তো একমাত্র আপনার ইবাদত করি, এটাই কি আমার পরীক্ষা? তবে মালিক, আপনি যেই পরীক্ষাই নেন নেন, কোনো সমস্যা নাই। দুনিয়াতে পরীক্ষা দিতে আমি রাজি, কিন্তু আখেরাতে আপনি আমাকে এমন কোনো কষ্ট দিবেন না যেই কষ্টের কারণে আমি বেলাল যেন জাহান্নামী না হইয়া যায়। আমি বেলাল, দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু আমি বেলাল জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। আমি বেলালকে মারুক, আমি বেলালকে কাইটা ফেলাক, কোনো সমস্যা নাই, কোনো আফসোস নাই, কিন্তু দয়ার মালিক, আপনি আমাকে জাহান্নামের মধ্যে ফেলাইয়েন না। এদিকে আবু বকর যাইতেছে রাস্তা দিয়া। আবু বকর রাস্তার পথ দিয়া যাওয়ার সময় দেখে কান্না কান্না কান্নার আওয়াজ। আবু বকর ডাক দিয়ে বলে, ব্যাপার কি, ব্যাপার কি, কান্নার আওয়াজ? উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া, তুমি কোন লোকটাকে এমন ভাবে শাস্তি দিতেছো, আযাব দিতেছো? বলে, বেলাল নামক এক মুসলমান ব্যক্তিকে, যে কিনা আমার আল্লাহ তাআলার নাম নিছে, আল্লাহ তাআলার নাম উপাস্য করছে। বলে, সে গোপনে ইবাদত করে, রোজা রাখে, নামাজ পড়ে, যায় নামাজ বিছায়া আল্লাহকে স্মরণ করে, কিন্তু আমি জানি না। আবু বকর ডাক দিয়া বলে, উমাইয়া রে, এই যে ব্যক্তিটাকে আজকে তুমি কষ্ট দিতেছো, আমি তোমাকে একটা ভালো যুক্তি দেই, শুনো। উমাইয়া বলে, আচ্ছা ঠিক আছে, দাও, কি যুক্তি দিবা দাও, কোনো সমস্যা নাই, দাও দেখি, যদি মনের মতো হয় তাহলে যুক্তি গ্রহণ করব, তা না হলে তোমার যুক্তি প্রত্যাখ্যান করব। আবু বকর ডাক দিয়া বলে, উমাইয়া রে, এই যে বেলাল নামক লোকটাকে কষ্ট দিতেছো, একে আমার কাছে দিয়া দাও আজাদ বানাইয়া। উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর, এর বিনিময়ে আমি কি পাবো? বলে, আমার একটা, তোমাদের যে জাতি আছে, ধর্ম আছে, এই ধর্মবিলম্ব একজন লোক আছে, তাকেও আমরা মুসলমানের আটকাইয়া গোলাম বানাই রাখছি, সুতরাং তুমি এই বেলালকে ছাইরা দিবা, আমরা তাকে তোমার কাছে দিয়া দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে খবর পৌঁছাইল। আবু বকর গিয়া বলে, আল্লাহ রসুল, ওই যে উমাইয়া বেলালকে কষ্ট দিতেছে, কষ্ট দিতেই তো তাকে শহীদ বানাই ফেলাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, খবরদার খবরদার,
বেলালকে যেন কোনো লোকের আচরণ না দেয়। আমি আল্লাহর রাসূল আমার পক্ষ থেকে আজাদের জন্য কিছু টাকাও দেয়া দিব। আবু বকর বলে সমস্যা নাই আল্লাহর রাসূল, আমি একাই যথেষ্ট, বেলালকে কেনার জন্য আমি প্রস্তুত আছি। রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, জানোনি তুমি এমন একটা মানুষকে কিনতে যাইতেছো, খরিদ করতে যাইতেছো, আজাদ করতে যাইতেছো। এই লোকটা কোনো সাধারণ লোক নয়। এই লোকটার পায়ের আওয়াজ আমি রাসূল যখন মেরাজে গিয়েছিলাম সেই মেরাজে জান্নাতের মধ্যে শুনতে পারছি। বলি সুবহানাল্লাহ। রাসূলের কথা শুনে আবু বকর বলে, রাসূল আপনি যেহেতু চাইতেছেন কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলাইয়া কান্না করে আবার হাসে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলে, আল্লাহ রাসূল আপনি কান্না করেন একবার আবার হাসেন একবার, ব্যাপার কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা শোনো, এই যে আমি কান্না করি এই জন্য আমি হাসি একবার, কান্না করি একবার, কারণ আমি এই মক্কা আমার জন্মভূমি। এই মক্কা থেকে আমাকে বিতাড়িত করেছে কাফেররা, এই মক্কায় আমাকে থাকতে দেয় না, এই মক্কা থেকে আমাকে প্রত্যাখ্যান করে দিছে, মারতে মারতে রক্তাক্ত করে এই মক্কা ছাড়তে হইছে। এই মক্কা বিজয় আজকের দিন, এর থেকে আনন্দ আর কি আছে বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আমি হাসি কেন জানো? এটাই কারণ যে আজকে আমি মক্কা বিজয় করছি, এই মক্কা বিজয় করছি এই জন্য আমার আনন্দ মনের মধ্যে। এবার জোহরের সময় ঘনিয়ে এলো কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তো জোহরের সময় ঘনিয়ে এলো, এতদিন ইবাদত করেছি গোপনে লুকাইয়া লুকাইয়া, কিন্তু আর নয়, আর নয়, এবার প্রকাশ্যে ইবাদত করার সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে এক জায়গায় কইরা বলে, সাহাবীরা আজকে তোমাদের কাছে আমি পরামর্শ চাবো, আজকে তোমাদের কাছে আমি পরামর্শ চাবো, কে বলো এই বিজয়ের আজান দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এক ব্যক্তি দাঁড়ায় বলে, হে আল্লাহর রাসূল, আজকে বিজয়ের আজান ওমর নয়, উসমান নয়, আলী নয়, আজকে বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনার কি মনে নাই আপনি যে ওই যে বলেছিলেন হিজরতে যাওয়ার জন্য আবু বকরকে রেডি থাকার জন্য? আবু বকর এমন রেডি ছিল, আপনি যখন দরজায় গিয়া টক্কা দিছেন, নক করছেন, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলিয়া দিল। আবু বকর দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল ডাক দেয়া বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, আল্লাহ রাসূল, আল্লাহর কসম, আপনি যেদিন বলছেন যে আমার হিজরতের ডাক আসতে পারে, আপনার সাথে সঙ্গী হতে হবে, ওই সময় থেকে আমি আবু বকর এই দরজায় পিঠ লাগাইয়া, চোখে ঘুম নাই, দাঁড়াইয়া থেকে আপনার ডাকে সাড়া দিব। যদি ডাকতে যদি দেরি হয়, আমি আবু বকর শুনতে যদি দেরি করি, দরজা খুলতে যদি দেরি করি, না জানি আপনি দাঁড়াইয়া থাকেন, কাফেররা আপনাকে তীর মারিয়া রক্তাক্ত করিয়া দেয়। এই জন্য আমি আবু বকর আমি সারা রাত্র ঘুমাই নাই, ওই যে আপনি বলছিলেন ওইখান থেকে। শুধু আমি নাই গো রাসূল, আমার ঘরে ছোট্ট একটা মেয়ে আছে আসমা, এই আসমা প্রতিদিন রাত্রে সারা রাত্র সে আপনার জন্য খাবার প্রস্তুত করে বসে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ডাক দিয়ে বলে, হে রাসূল,
আমি আর আমার মেয়ে নয়, ওই যে দেখেন দুইটা উট বা ঘোড়া বান্ধা আছে, এই উট আর ঘোড়া আপনার সোয়ারের জন্য প্রস্তুত করছি। তারা দেখেন চোখের পানি সাইরা সাইরা কান্না করে আর বলে যে আমার উপরে মুহাম্মদ কবে সোয়ার করবে, এই অপেক্ষায় আছে গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত বড় ত্যাগ একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব রে আবু বকর? আবু বকর, আমি তোমাকে টাকা দিতে পারবো না, আমি তোমাকে পয়সা দিতে পারবো না, তবে আবু বকর আমি আজকে তোমার দোয়া করে দিলাম, জান্নাতে তুমি আমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকজন বলল, হে আল্লাহর রাসূল, আজকের দিনে আবু বকর নাই, আজকের দিনে ওমর আজান দিবে, বিজয়ের আজান দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, হে রাসূল, যখন 39 জন মুসলমান হয়েছিল, 40তম ছিল আপনার সাহাবা ওমর। এই ওমর 40 জন যখন মুসলমান আপনার কাতারে কাতারবদ্ধ হলো, ওমর তরবারি নিয়ে ওই হাতেমে কাবার সামনে দাঁড়ায় বলে, কোন বেঈমান আছো, আজকে আমি ওমরের সামনে মোকাবেলা কর। আজকে আমি প্রকাশ্যে নবীকে নিয়ে এবং সাহাবা যত আছে সকলকে নিয়ে আমি আজকে মক্কার মধ্যে নামাজ পড়ব, ঠেকাইয়া দেখ। ওমরের কথা শুন না রাসূল বলে, তুমি বসো, আরেকজন দাঁড়াও। এইভাবে ওসমানের কথা বলল, আলীর কথা বলল। কিন্তু রাসূল বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন সিদ্ধান্ত দিবে, ওই দিন আমি রাসূল যখন সিদ্ধান্ত দিবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, তখন আমি মুহাম্মদ সেই রায় তোমাদের সামনে ঘোষণা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষায় আছে। হঠাৎ করে জিবরিল আমিন আগমন করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতবাক, ব্যাপার কি এমন সময় জিবরিল আমিন আমার কাছে কেন? রাসূলকে ডাক দিয়ে বলে, রাসূল, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছে একটা বার্তা দিয়া। বলে, ওমর নয়, আবু বকর নয়, ওসমান নয়, আলী নয়, আজকে বিজয়ের আজান দিবে স্বয়ং বেলাল। এজন্য ভাই, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি সুতার টুপি বাদ দিয়ে লোহার টুপি পরতে হয়, আল্লাহর কসম এই লোহার টুপি পরেও ইসলামকে রক্ষা করবই করব। কোন নাস্তিকের বাচ্চা, কোন মুরতাদের বাচ্চা, কোন কাদিয়ানের বাচ্চার ক্ষমতা নেই এই ইসলামের বিপক্ষে একটা কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে একটা কটূক্তি করবে। যদি করে, আল্লাহর কসম এই জমিনের মধ্যে যতদিন মুসলমান থাকবে, মুসলমানের গায়ে 1 ফোঁটা রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই মুনাফিক, এই মুশরিক, এই কাদিয়ান, এই বেদিনের পক্ষে লড়াই করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক ও তকদির দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।